আগে মুরব্বীদের কাছ থেকে শুনে আসতাম যে কষ্ট করলে কেষ্ট মিলে। কথাটা এজন্য বললাম যে আমি কিছুদিন আগে দেখাইছিলাম যে এখানে আমি লাল ডাঁটা রোপণ করার জন্য প্রচন্ড গরমের ভিতরে আর এক কথায় এত রোদ্দুর ছিল, সেই রোদ্দুরের ভিতরে আমি এইখানে কুবিয়ে আমি সুন্দরভাবে লাল ডাঁটা রোপণ করেছিলাম। সেই লাল ডাঁটাই আর কি আজকে আমি সুন্দরভাবে একটু পানি দিয়ে দেবো, যেহেতু লালটা পুরোপুরিভাবে জ্বালাই গেছে। এখন যদি আমি প্রতিনিয়ত পানি দিয়ে দিই তাহলে ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবো। তো আমি একদিন পর পর আর কি প্রতিদিন সকালে এবং বিকেলে একবেলা করে পানি দিয়ে দেই, কারণ যেহেতু আমি প্রতিদিন পানি দিতে পারি না তাই আর কি একদিন পর পর পানি দিয়ে দেই। তো সকালে মূলত আমি পানি দেওয়া কমপ্লিট করে আমি চলে যাই আমাদের চরে, মানে এক কথায় যেখানে আমি ভুট্টা লাগাইছি সেখানে যাওয়ার পরে দেখি আমার কাকারা আর কি পুঁই শাক লাগাইছে। তো যেহেতু আমার বাড়িতে আর কি পুঁই শাক নাই, তা ভাবলাম যে তাহলে এখান থেকে আমি কিছু পুঁই শাক সংগ্রহ করে নিয়ে যাই। তো পুঁই শাক সংগ্রহ করার সময় দেখি যে একটা ঢেঁড়স, মানে আমার কাকা ঢেঁড়সও লাগাইছে, সেখান থেকে একটা ঢেঁড়স সুন্দরভাবে সিলে আমার যে প্যান্টটা আছে সেই প্যান্টটাতে সুন্দরভাবে মুছার পরে তারপরে সেই ঢেঁড়সটা খাইতে খাইতে মূলত আর কি পুঁই শাক কাটতে চলে যাই। তো দেখতেই পাচ্ছেন এই হলো সেই পুঁই শাক, একদম তর তাজা একদম ফ্রেশ যে গাছের পুঁই শাক, সেই পুঁই শাকই এখন মূলত আমি এখান থেকে কাটবো। আর এখান থেকে আমি বেশি পুঁই শাক কাটবো না, 8 থেকে 10টা ডুগা কচি যে ডুগাগুলো আছে সেই ডুগাগুলো আর কি কাটবো। কাটার পরে সুন্দরভাবে আমি বাড়িতে নিয়ে আসবো, কারণ এই পুঁই শাক খাইতে আলহামদুলিল্লাহ ভালো। যাদের অ্যালার্জি আছে তারা একটু সমস্যা ফেস করেন, তো আলহামদুলিল্লাহ আমার ওরকম ভাবে কোনো অ্যালার্জি নাই। তো সরাসরি পুঁই শাক কাটা শেষ, এখন আমার কাঁধে নিয়ে আমি সরাসরি চলে আসতেছি আমার গন্তব্য স্থানে, মানে ওইখানে আমার বাইক রাখা আছে, ওই বাইকটা নিয়ে আর কি মূলত আমি এখন চলে আসবো।